নমস্কার বন্ধুরা, সাথী লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমার নতুন 3 মাসের দ্রুত ওজন কমানোর চ্যালেঞ্জে আজকে 34 নম্বর দিন। আজকের ভিডিওটি চলো সম্পূর্ণ দেখতে থাকো। আমি কিন্তু বাপের বাড়ি এসেছি। গুড মর্নিং। সকালবেলা শ্বশুরবাড়িতে গরম জল খেয়ে বেরিয়ে পড়েছিলাম বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো সেদিন ভিডিওটা করা ছিল, তাই এই ভিডিওর সঙ্গে অ্যাড করে দিয়েছি। তারপরে আমি আমার বাপের বাড়ি এসে তারপরের থেকে রুটিন কিন্তু স্টার্ট করেছি, সেটা হচ্ছে ওয়ার্কআউট থেকে। দেখো ওয়ার্কআউট করে নিচ্ছি আমার বাপের বাড়িতে এসে। আর ওয়ার্কআউটটা কিন্তু আমি অনেক দিন পর করলাম আজকে। আর এখন আমি তোমাদেরকে জানিয়ে রাখি, আমার প্রায় হয়ে গেছে 2 মাসের কাছাকাছি। আমি যেহেতু একদিন পর পর ভিডিও পোস্ট করছি, তাই কিন্তু একটু লেট হচ্ছে। তো আমার প্রায় 2 মাস হিসাব করলে 2 মাস প্রায় কমপ্লিটই হয়ে গেছে। আমার বাপের বাড়ি অনেকটা খোলামেলা জায়গা, এরিয়া, এটা গ্রাম এলাকা। তোমাদের সঙ্গে শেয়ার করব এই গ্রামের কিছু কিছু দৃশ্য আর কি বিকেল বেলাতে শেয়ার করব। খুব সুন্দর এরিয়া এখানটায়, প্রকৃতিটা খুবই সুন্দর, অপূর্ব। তোমরা দেখে কমেন্ট করে জানিও তোমাদের আমাদের গ্রামের প্রকৃতি কেমন লাগলো। তো এখানে যেহেতু খোলামেলা জায়গাটা না, তা ওয়ার্কআউট করতে কিন্তু খুবই ভালো হয় এখানে। কিছু ওয়ার্কআউট আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, পরের ভিডিওতে আরও কিছু ওয়ার্কআউট শেয়ার করব। আর এখানে এখন আমি বেশি দিন আর থাকবো না, মানে 1 সপ্তাহের মতনই থাকবো আর কি বাপের বাড়িতে। তারপরে আবারও কিন্তু বাড়ি চলে যাব। আর যেহেতু এখানে সেরকম কোনো প্রেশার নেই, মানে কাজকর্ম তো কিছুই করতে হয় না বাপের বাড়িতে এসে, মাই সব করে, আমাকে আর সেরকম কিছু করতে হয় না। তাই এখানে প্রপারভাবে রুটিনটা কিন্তু আমি মেনটেন করতে পারি। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, স্কিপ করবে না, শেষ অবধি ভিডিওটা কিন্তু দেখতে থেকো। ওয়ার্কআউট হয়ে গেছে। ওয়ার্কআউটের পর তো গরমটা একটু লাগে, আর যেহেতু এখানে না বৃষ্টি হচ্ছে, মানে বর্ষাকাল পড়ে গেছে, তাই বৃষ্টি না থেকেই হচ্ছে আর কি। তো ওই জন্য একটু ঠান্ডাটা আছে, ফ্যান চালালে প্রচণ্ডই ঠান্ডা লাগে। দুপুরবেলাতেও আমি ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমিয়েছি এখানে, মানে ভাবা যায় কিছুদিন আগে এত গরম ছিল, আর এখন একটু বৃষ্টিটা হওয়াতে একটু গরমটা কম আছে। আর দেখো সকালবেলাকার ব্রেকফাস্ট, তারপরে ওয়ার্কআউট করার পর আমি এখানে ওটস দিয়ে রুটি যেটা বানাই আর কি, তো ডিম দিয়ে সেটাই বানিয়েছি। আর ওখানে আমি নিয়ে নিয়েছি গ্রিন টি সকালবেলা। তো এটাই আজকে সকালবেলা আমি করছি ব্রেকফাস্ট। অত রকমভাবে তো আর করা যায় না। আমি নিয়ে এসেছি আমার সঙ্গে গ্রিন টি নিয়ে এসেছি, প্লাস আমার ওটসটা নিয়ে এসেছি, তাই একটা ডিম দিয়ে আমি ওইটাই বানিয়ে সকালবেলাটা খেলাম। আর সবাইকে একটু একটু করে খাইয়ে দিলাম। আমার বাবাকে খাইয়েছি, তো বাবা বলছিল এটা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। আমি বলছি হ্যাঁ বাবা, ওটা ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগে না। তা বাবাকে খাইয়ে দিয়েছি, মনাকেও একটু খাইয়ে দিয়েছি। তো মনার তো খুব ভালো লাগে ওর ওটা খেতে, তাই ওকেও একটু খাইয়ে দিচ্ছিলাম। আর আমি এখানে গ্রিন টিটাও খেয়ে নিচ্ছিলাম। গ্রিন টি আর কেউ খেতে পারে না, আমি একাই গ্রিন টিটা খাই, কারণ কোনো টেস্ট নেই তো ওটাতে। তারপর দেখো এখানে আমার মনা হচ্ছে ও একটুখানি রং করছিল, ওর ছবি আঁকা আর কি। ও সবসময় ছবি আঁকা রং টং করতে থাকে। তো আসো আমাদের বাড়িটা একটু তোমাদেরকে দেখাই। এই দেখো, এটা হচ্ছে জানালা এরকম কাজ দেওয়া আছে। আর এই দেখো আমাদের বাড়ির সামনে উঠোন, যেটা পাঁচিলের ভিতরেই। আর এখানে অনেক গাছপালা লাগানো আছে আমাদের বাড়িতে, প্রচুর গাছপালা আছে, তাও কম আছে, এখনো আরো অনেক গাছপালা লাগানোর কিন্তু ইচ্ছা আছে। আর এখানে দেখো আমার মা এখন দুপুরবেলাকার রান্না বান্না করছে, সবজি টবজি কাটাকাটি করছে আর কি। তো একেবারে দুপুরে রান্না নিয়ে চলে এলাম। এই দেখো দুপুরে আজকে মেনু হচ্ছে মাছের তরকারি করেছিল মা, আর এখানে অনেক কিছু করে নিয়েছিল। দেখো কুমড়ো ফুলের বড়া করেছে, মাছের ডিমের বড়া করেছে, উচ্ছে ভাজা করেছে, চিচিঙ্গে ভাজা করেছে, আর অনেকটা স্যালাড নিয়ে নিয়েছি। আর আমি এখানে এসে সাদা ভাতটা খাচ্ছি, কারণ আমার ব্রাউন রাইসটা আনতে ভুলে গেছি। অ্যাকচুয়ালি অনেকদিন আগে এসেছি, তো 3 দিন আগে এসেছি। আর আমি এখান থেকে সোজা গেছিলাম হচ্ছে আমার মাসির বাড়িতে, তো ওই জন্য আমি না ভুলে গেছি, অতটা খেয়াল ছিল না আমার ওই চালটা আনার। চালটা তো আনাই আছে, আর ওই চালটা তো বেশি নেই, ক্যারি করাই যেত ব্যাগে করে, বাট আমি ভুলে গেছি।
হয়েছি, তাই আমি কি করব, সাদা ভাতটাই আমি খেয়ে নিলাম। আর এখানে দেখো আমরা সবাই মিলে বসে এখানে ভাত খাচ্ছি। এই যে মনা, আমার মা, তো সবাই মিলে, বাবা, আমরা 4 জন মিলে কিন্তু এখানে খাচ্ছি। আমার দিদিও আছে, দিদি এখন এখানে বাড়িতে নেই, ও একটু বাড়ির বাইরে আছে। তো এখানে আমরা 4 জন মিলে খাচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার পরে আমি একটুখানি হাঁটছি। যেহেতু আমাদের রুমগুলো অনেক বড়, আমাদের ডাইনিংটা অনেক বড়, তাই কিন্তু আমার ডাইনিংয়েই হাঁটা হয়ে যায়। আমাকে আর ছাদে যেতে হয় না বা বাড়ির উঠোনে যেতে হয় না। আর উঠোনেতে যাওয়াই যাবে না, কারণ উঠোনে না জল জমে আছে। বৃষ্টি হলেই আমাদের উঠোনে জল জমে যায়। জল যাওয়ার রাস্তাটা একটু নেই আর কি, তো ওটা আস্তে আস্তে যায় আর কি, খুব স্পিডে যায় না, তাই জল জমে থাকে উঠোনে, যাওয়াই যায় না, স্লিপ কাটে প্রচণ্ড। আর ছাদে যাওয়া যেত, কিন্তু যেহেতু আমাদের ডাইনিংটা অনেক বড়, তাই আমি ডাইনিংয়েই একটু হেঁটে নিলাম। আর তারপরে কি করব, আমি কিন্তু দুপুরবেলা ঘুমাই, এখন ইদানিং একটু ঘুম পাই, দুপুরবেলা ঘুমাই। আর আজকে একটু ঘুমাইনি, একটু সবে আজকে এসছি তো বাড়িতে, একটু ফোন টোন দেখছি আর কি। তারপরে একটু ফোন টোন দেখার পর আবার একটু হাঁটতে যাব বিকেলবেলা। তো বিকেলে এখন 5টা বাজে, তো এখন যাবো একটু হাঁটতে। আর এখানে মনাকে বললাম চ তুইও, ও আমার সঙ্গে যাবে। আর এখানে আমাদের পাশেই না বাঁধ আছে আর কি। বাঁধ আমি জানি না তোমরা চিনবে কি না, একটা উঁচু জায়গা যেটার ওপরে রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে কিন্তু সাইকেল গাড়ি সবই যায়। তো তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই ও এখানে চুল বেঁধে দিচ্ছে ওর মা। এখন আমি আর মনা যাব হাঁটতে, তো চলো তোমাদেরকেও দেখাবো আমি কিসের কথা বলছি। আর এখানে দেখো আমাদের গেটের এখানে একটা গাছ হয়েছে, গাছটা লাগানো হয়েছে। আর এই দেখো, এইটাই হচ্ছে আমাদের খুবই সুন্দর অপূর্ব জায়গা। কেমন লাগলো তোমরা জানিও। এই যে বাঁধটা ওপরে, এই রাস্তাটা দিয়ে গাড়ি সব কিছুই যায়, সাইকেল সব কিছুই যায়। আর আমি এখন এই রাস্তাটা দিয়েই যে হাঁটবো। আর এই রাস্তাটার এই পাশটা হচ্ছে আমাদের গ্রাম, আর এই পাশটা হচ্ছে চাষবাসের জায়গা, জমি। তো এই পাশে চাষবাস হয়, আর এই পাশে সবাই বসবাস করে। তো এটাই হচ্ছে সব থেকে সৌন্দর্য আমাদের গ্রামের আর কি। তো তোমরা বলো তোমাদের কেমন লাগলো এই পরিবেশটা তোমাদের। আরও এখন বৃষ্টি হচ্ছে, তো পুরো দেখো সবুজ সবুজ হয়ে গেছে। আর এখানে হাঁটতেও ভীষণ ভালো লাগছে। তো আমি এখানে অনেকক্ষণ হাঁটবো। আর এটা হাঁটার জন্য খুবই একটা ভালো জায়গা, কারণ এখানে খুব একটা গাড়ি চলে না, মানে প্রচুর গাড়ি আর প্রচুর সাইকেল তো চলে না। এখানে গ্রামেরই লোকজনরা যাওয়া আসা করে, তো খুব কমই গাড়ি সাইকেল এই রাস্তাটা দিয়ে আর যায়। আর বৃষ্টি হলে একটু কাদা কাদা হয়ে যায়, সামনে দেখতেই পেলে কিরকম জল জমে ছিল। আর আমি আর মনে হয় যে এখন হাঁটছি। আমার এই বাড়িতে এলে আমার এই জায়গাটা সব থেকে ফেভারিট জায়গা। আমি তো মাঠেও যাই, মানে আমাদের জমি আছে, জমিতে যাই, কিন্তু এইবারে আর যেতে পারলাম না। জমিতে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করতাম, কিন্তু এইবারে আর যাওয়া হলো না, কারণ বৃষ্টির জন্য। দেখতেই পাচ্ছ জমি কিরকম ডুবে আছে বৃষ্টির জলে। আর বুঝতেই পারছো বর্ষাকাল, বৃষ্টি হলে সাপ টাপের ভয়। পরিবেশটা দেখো, পাখির আওয়াজগুলো তোমরা শোনো। বিকেলবেলা যেহেতু ওই যে জামা কাপড় মেলা রয়েছে বাড়িটা, ওইটাই হচ্ছে আমার বাড়ি, আমাদের বাড়ি, যেটা আমাদের এই বাঁধের থেকে খুবই কাছে, মানে বাঁধের পাশেই আমার বাড়ি। তো এখানে দেখো সূর্যটাও ডুবছে, তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করছি, কি অপূর্ব সুন্দর লাগছিল। ওই দাবার আসছে। ওয়াও, ওরা বাড়ি চলে গেল। ওয়াও, মানে এখন বাড়ি যাচ্ছে ওরা। হ্যাঁ, হাই করো, হাই 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 হাই, ওরে বাবা, হাই, এও এসছে, ওরে বাবা, এই যে হাই। এ হচ্ছে আমার বান্ধবী। আমি যেহেতু এসছি আর ও কিন্তু ওর বাপের বাড়িতে এসছে, তাই আমি আজকে সকালে এসছি। ও আমাকে ফোন করেছে যে কখন এসছিস, কি এসছি, তা আমি ওকে বললাম তুই প্লিজ আয়। তো ও কিন্তু চলে এসছে দেখো সন্ধ্যাবেলা। আর ও একা আসেনি, ওর মা এসছে, অনেকজন মিলে ওরা এসছে। আর ওর দুটো এই যে
ছেলে মেয়ে আছে, ওর কিন্তু যমজ বাচ্চা হয়েছিল ছেলে মেয়ে। তো ওরা এসছে, অনেক দিন পর দেখা হলো, সেই আমাদের বাড়ি পুজোর সময় দেখা হয়েছে। আর আজকে এখন তো ধরো বান্ধবীদের সাথে অত দেখা হয় না, সবার বিয়ে হয়ে গেছে, তো সবাই সবার শ্বশুরবাড়িতে ব্যস্ত হয়ে পড়েছে। আমিও ব্যাঙ্গালোরে থাকতাম, আমিও আসতে পারতাম না, কিন্তু যখনই আমি বাড়ি আসতাম না কেন তখনই আমার বান্ধবীর বাড়ি গিয়ে কিন্তু দেখা করতে যেতাম, এর মায়ের সাথে বাবার সাথে আর কি দেখা করতে যেতাম, কারণ এদের সাথে সম্পর্কই কিন্তু আলাদা, এখন পুরো ফ্যামিলি মেম্বার হয়ে গেছে, বান্ধবী কম। দেখা না হলে মনটা তো খারাপ করে, কিন্তু যখন আমরা সুযোগ পাই আমরা কিন্তু দেখা করি। আমার আরও সব বান্ধবীরা আছে, কিন্তু ওদের সাথে আর এখন দেখা করা হয়তো সম্ভব হচ্ছে না, কারণ ওরা ওদের বাড়িতে শ্বশুর বাড়িতে আছে, আর এ যেহেতু বাড়িতে এসেছিল তাই ওর সঙ্গে দেখা হয়ে গেল। মানে সন্ধ্যাবেলা তো মুড়ি মেখেছিলাম, এটার মধ্যে আমি একা না, আমি আর আমার বান্ধবী মিলে দুজনে একটা থালায় খাবো, তো ওই জন্য আর আমি নিয়ে নিয়েছি এখানে আজকে না লাল চা নিয়েছি। তো বান্ধবীকে পেয়ে তো অনেক গল্প টল্প হয়েছে, ভিডিওর কথা আর মনেই নেই খাওয়া দাওয়ার পরে। তারপরে একেবারে আমরা ডিনার নিয়ে চলে এসেছি, দেখো সবাই মিলে এখানে একসাথে ডিনার করছি, খুব আনন্দ করে আজকের দিনটা কিন্তু কাটলো। বান্ধবী বলে কথা, বুঝতেই পারছো আনন্দ তো হবেই। তো এখানে আমরা সবাই মিলে যে খেতে বসে গেছি। তো চলো আজকের ডিনারটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই দেখো নিরামিষ পোস্ত দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি করেছিল মা, এখানে পটল ভেজেছিল, চিচিঙ্গেও ভাজা করেছিল, আর রুটি করেছিল। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তবে দেখা হবে পরের দিন আরও একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। বাই, টাটা।